আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা ট্রিক্স শিখব কীভাবে 11 দ্বারা গুণ শিখতে হয়। 11 দিয়ে দুই সংখ্যার যে কোনো সংখ্যাকে কিভাবে গুণ করা যায় এর একদম সহজ ট্রিক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 23 মানে 23কে 11 দ্বারা গুণ করব। 23কে 11 দ্বারা গুণ করার একদম খুবই সহজ ট্রিক্স হচ্ছে প্রথমে সংখ্যাটিকে আলাদা করা। 2 আর 3 আমরা আলাদা করে নিলাম, সেপারেট করে নিলাম। তারপরে এই মাঝখানে 2 আর 3 এর যোগফল বসাবো, মাঝে দুটি অঙ্কের যোগফল বসানো। 2 আর 3 কত? 5। তাহলে আমার অ্যান্সার কী হবে? 253 জাস্ট 2 আর 3 এর মাঝখানে এদের যোগফল বসায় দেব। 23 × 11 2 3 মাঝখানে হচ্ছে যোগফল 5, 2 3 যোগফল 5 253। এখন দেখবো একটা ব্যতিক্রম নিয়ম। যদি 11 দিয়ে যাকে মাল্টিপ্লাই করব, গুণ করব, এদের যোগফল যদি 9 এর বেশি হয় তাহলে কীভাবে করতে হবে? যেমন 57কে 11 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 আর 7 কত? 12। 5 7 যোগ করলে কত? 12। এই ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কের সাথে যোগফলের প্রথম অঙ্ক যোগ করে দিব। যেমন নর্মালি আমরা কি করতাম? 5 আর 7 লিখতাম, তারপরে মাঝখানে যোগফলটা বসাইতাম। এখানে 5-এর সাথে যোগফলের যে 1 সেই 1টা আমরা যোগ করে দেবো। 5 আর 1 6, 6 2 7। আবার এখানে আমরা একটু রিভিশন দিই। যদি অঙ্ক দুটির যোগফল 9 এর বেশি হয় তাহলে প্রথম অঙ্কের সাথে যোগফলের প্রথম অঙ্ক যোগ করে বসাতে হবে। যেমন 5 আর 7 12। তাহলে আমরা কি করব? এই 1 এই 5-এর সাথে যোগ করব। 5 আর 1 6, তারপর 6 2 আর যে আমাদের 7 ছিল 7টা বসাই দেব। 6 to 7। এখন আমরা দুইটা এক্সট্রা ম্যাথ দেখি, যে আমরা কীভাবে প্র্যাকটিসটা আবার দেখি। যেমন মেবি ধরে নিলাম 35কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 3 আর 5-এর যোগফল কত? 8। একদম সিম্পলি 3 আর 5 এ বসায় দিব, মাঝখানে এদের যোগফল 8, 385। ওকে, এখন যদি আমরা 68কে 11 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 6 আর 8-এর যোগফল কত? 14। 9 এর বেশি হয়ে গেছে, তাহলে আমরা কী করবো? 6-এর সাথে এই 1টা যোগ করে দেবো। 6-এর সাথে এই 1টা যোগ করে দেবো। 6 + 1 কত? 6 + 1 7। দ্যাট মিনস আমরা প্রথমে 6 না লিখে কী লিখবো? 7 লিখবো। তারপরে এই সংখ্যাটা যেটা আমরা যোগ করেছি কত? 4। 7 4 লাস্ট হচ্ছে 8। আবার দেখে একটা মেবি ধরে নিলাম 78 × 11 তাহলে কী হবে? 7 + 8 কত? 15। তাহলে 7-এর সাথে কী যোগ হবে? এই 1 যোগ করতে হবে। প্রথম দেব 8, তারপরে 5, তারপরে আবার 8। এই হচ্ছে 11 দিয়ে দুই অঙ্কের যে কোনো সংখ্যাকে গুণ করার সবচেয়ে সহজ ট্রিক্স বা পদ্ধতি। আজকে পর্যন্ত।